ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলে আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, বড় বাহাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার আল্লাহ, সারা জীবন গুনাহ করেছি, গুনার সাগর আমরা ডুব দিয়েছি। এই কুরুলডাঙ্গা গ্রামে বসে মাইয়াতের উদ্দেশ্য করে এই সুন্দর মাহফিল কায়েম করা হয়েছে। আল্লাহ গো, আমাদের মনের তামান্না পুরা করে দিয়ে এই মাহফিলটা আপনি কবুল করিলেন। আমার আল্লাহ, এই মাহফিলে বসে যারা আমিন আমিন করছে, আল্লাহ অনেকের মা নেই, আব্বা নেই। আল্লাহ গো, কাফন ভরে তারা কবরে ধরা দিয়েছে। আয় আল্লাহ, জীবনে তারা বাড়ি ফিরবে না, আর কখনো তারা ডাক দিলে শুনবে না। আল্লাহ, আমি মুসাফির দোয়া চাচ্ছি, আল্লাহ তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ গো, যত ভাই আমার হাত দুখানা তুলে আমিন আমিন করছে, আমার মা বোনেরা হাত দুখানা তুলেছে, সকলকে বিশ্ব নবীর দরবার সেই মদিনাতুল মুনাওয়ারা একবার চোখে তাকার তৌফিক দান করে দিন। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না, বাজারে মরণ যেন দেবেন না। আল্লাহ গো, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন আমাদের মরণটা হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানীয় সভাপতি, দিগার উলামায়ে কেরাম, জ্ঞানী সুদী আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাপতি মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যার এক নাম হচ্ছে আল্লাহ, যিনি আমাদের সুস্থ শরীরে এই পবিত্র মাহফিলে বসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তিনি আমার মহান আল্লাহ।
তাই যত ভাই আমরা এখানে বসে আছি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি, আর একটু চিল্লে বলা যাবে না? এটা আল্লাহর প্রশংসা। যত করবেন আল্লাহ তার আমল নামায় সবের পাহাড় তুলে দেবে। জি, আজকের অনেকে বলে মিলাদ মাহফিল দিয়ে লাভ নেই। মিশকাত শরীফটা খুলে দেখেন, বিশ্ব নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহর কালাম যেখানে পড়া হবে, আল্লাহর কোরআন যেখানে পড়া হবে, ওই আন্ডার যত কবরবাসী পড়বে 41 দিন কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। জি, আজকের আমি এসেছি একেবারে শেষ রাতের দিকে। আমার বড় ইচ্ছা ছিল আমি আপনাদের এলাকায় এসেছি এখান থেকে প্রায় 20 বছর আগে, কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল একটু আগে ভাই উঠবো, দুটো দিনের খোরাক আপনাদের দেব। কিন্তু আপনারা অনেক উঠে গেছেন, আবার অনেকে টলছেন, ঘুমোচ্ছেন। জি, এখন ওয়াজ শুনতে গেলে একটু মনের কান দিয়ে তো শুনতে হবে বাবা। জি, আর যদি চাঞ্চল্য হন, ব্যতিব্যস্ত হন, ওয়াজ বুঝতে পারবেন তো? জি, তাই আজকের আমি বলছি বাবা, আমি যতক্ষণ আপনাদের সামনে একটু আলোচনা করব, আপনারা সবাই মিলে একটু আল্লাহর নামে একটু তাসবিহ পড়বেন। যত ভাই আমার এখানে বসে আছেন একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন তো দেখি। নারায়ে তাকবীর। হলো না। আমি এ তাকবীর চাইনি বাবা, আমি চাচ্ছি সিংহের মতো আওয়াজ। মুসলমানের আওয়াজ জীবনে কমে না। সবাই গলা ছেড়ে আল্লাহর গোলামের মতো মাথা নত করে গলা ছেড়ে আওয়াজ দিয়ে চিল্লে বলেন নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ভাইরা। আমি আপনাদের কাছে ভূমিকা বাড়াতে যাব না, সংক্ষেপ করে আপনাদের কাছে কিছু আলোচনা দেব। আমার বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা ছিল গরিব। আপনারা জানেন আমার রাসূল ছিল গরিব। আমি নিজে নবীর ঘরটা দেখে এসেছি, আল্লাহর কাবার পাশে আমার বিশ্ব নবীর ঘর। আল্লাহ আমার চোখে দেখিয়েছে। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমার জননী 3 দিন উনুন জ্বলে না। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা 2 ভাই মার গালে চুমু দিয়ে কাঁদতে লেগেছে। ও মা, মা আর বোধ আমরা বাঁচবো না মা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, এখন আমরা কি করব ক্ষুধার যন্ত্রণায়। ভাইরা বাবাজিরা, মা ফাতেমা জননী 2 বাচ্চার কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর মেয়ে বলেছিল ও মানিক, তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে মদিনার বাইরে, গামছার মুড়ে করে যা কিছু আনবে আমি রান্না করে ক্ষুধার জ্বালা মিটিয়ে দেব। আল্লাহর নবীর নাতি দেখে বলছে আম্মু আমাদের পেটের জ্বালা তো মিটছে না। ও ভাইরা বাবাজিরা, কিতাবে লেখা আছে গো, মদিনার সবচেয়ে ধনী নাম ছিল উসমান গনি বাবা। আমার নবীর কিন্তু জামাই বাবা। শুনেলেন জেনেলেন, প্রত্যেক দিন সোমবারে করে উসমান গনি হাড়ি হাড়ি রান্না করে মদিনার মানুষকে খাইয়ে দিতেন বাবা। ও ভাইরা বাবাজি, কি বলবো, ইমাম হাসান হোসেন মার গলা ধরে কেঁদে বলছে মা গো, আজ আমাদের পেটে কোনো দানা পানি নেই মা, আমরা 2 ভাই উসমান গনির বাড়ি যাচ্ছি, পেট ভরে দুটো খাবো মা, ক্ষুধার জ্বালা নিবারণ করবো মা। মা জননী জনম দুঃখিনী 2 বাচ্চার চুমু দিয়ে মা বলতে লেগেছে ওরে আমার নয়নের তারা হাসান হোসেন, আমি তোদের যেতে দেব না,
মানিক গো, আমার দুলাভে উসমান গনি দাওয়াত যখন করিনি, বিনা দাওয়াতে যদি যাওয়া হবে না, কারণ আমি হচ্ছি নবী বংশের মানুষ। ও মুসলমান, কি বলবো, আজকে নবীর ঘরে কত কষ্ট বাবা, আজকে নবীর ঘরে কত বেদনা বাবা, আজকে নবীর ঘরে কত দুঃখ বাবা। আল্লাহর নবীর নাতি মার গলাখানে জড়ে বলছে, মা গো, আমার নানা যে উসমান গনির বাড়ি যাবে, আমার রাস্তার ধারে পালিয়ে থাকবো, আমার নানা আমাদের সঙ্গে করে নিয়ে যাবে, একবার বল আমাদের যাওয়া যাবে কি? ফাতেমা অনুমতি দিলেন। ও আমার মানিক গো, আমার আব্বা যদি ডেকেলা তোরা যাবি, নইলে না ডাকলে তোদের যাওয়া হবে না। দুই বাচ্চা খেজুর গাছের আড়ালে পথের কিনারায় পালিয়ে আছে। আমার রহমতের নবী, আল্লাহর দোস্ত সাহাবী দিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাচ্ছে। হাসান হোসেনের দিকে লক্ষ্য গেল না। দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে। ও মা, মা, ও মা, মা গো, আমার নানু আমাদের দিকে তাকায়নি মা, আমার নানু আমাদের দিকে দেখিনি, আমাদের ডাকেনি। ও মা, একটু অনুমতি দাও না মা, আমরা দুই ভাই নবীর পিছনে পিছনে ছুটি। আল্লাহর নবীর মেয়ে বলেছিলেন, ও নয়নের তারা হাসান হোসাইন, আমার আব্বা যখন তোদের ডাকেনি, তোদের যাওয়া হবে না, না 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 না, তোদের আমি যেতে দেব না। মা জনম দুঃখিনী কি করলেন? দুই বাচ্চার বুকে দাওয়া দিলেন। আল্লাহর কোরআন পড়ে দুই বাচ্চার বাবা ঘুম পাড়িয়ে দেয়। ও মুসলমানেরা, কি বলবো, আমার রহমতের উসমান গনির বাড়ি চলে গেলেন। কয়েক হাঁড়ি রান্না হয়ে গেছে। বাপজি গো, হাজার হাজার মানুষ বসে গেছে, আপনার খানা খেতে দেবে বাবা। এইবার উসমান গনিকে ডেকে বলে, বাবা তুমি দেরি করো না, জলদি করে দিয়ে বন্টন করে দাও। উসমান গনি খানার কাছে চলে গেল। বাপ যাবার পরে হাড়ির পার আগলা করে দেখে এত দুর্গন্ধ, একটা লোকমা কারু পাতে দেওয়া যাবে না, এত দুর্গন্ধ কোন মানুষের পাতে দেওয়া যাবে না। উসমান গনি মদিনার ধনী, আমি নিজে চোখে দেখে এসেছি ওনার বাগানটা মদিনাতুল মুনাওয়ারায়। কয়েকশো বিঘে খেজুর ক্ষেতের মালিক উনি বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি। ওনার কবরটাও দেখে এসেছি, জান্নাতুল বাকিতে শুয়ে আছে হযরতে উসমান গনি জিন্নুরাইন। ঈশা ওয়াজ একটু আগে ভাগে না হলে হয় না বাবা। জি, আমি তো চোখে দেখে এসেছি, আমি তো দেখা কথা বলবো। মা ফাতেমার কবর আমি নিজে চোখে দেখে এসেছি, জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জি, আম্মা খাদিজাতুল কুবরা আমার নবীর বড় বিবি শুয়ে আছে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ। জি, তা মাশাআল্লাহ, আমার বড় ইচ্ছা ছিল আজকে একটু মনের খোরাক আপনাদের আজকে দেব, খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখতে দেখতে বাবা আমার সে 11টা আপনাকে তুললেন। জি, আমি যদি 10টায় উঠতে পারতাম, অন্তত আপনাদের মনের খোরাক একটু দিয়ে দিতাম। আল্লাহু আকবার। তবুও আমি কিছু শার্টকাট করে আপনাদের বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আর আমার ভাষা বুঝতে পারছেন? এই কথা বলে না কেন? আমার ভাষা বুঝতে পারছেন? আমরা উত্তর 24 পরগনা বাড়ি আমার, আমাদের ভাষা একটু অন্যরকম। আর আপনারা মুর্শিদাবাদের ভাই, আপনাদের ভাষা একটু তাৎপর্য। জি, হয়তো যদি বুঝতে না পারে প্রশ্ন করবে যে খোকা ভাই আমি তো বুঝতে পারছি না, আমি আবার বলে দেবো আপনাকে, না বুঝে বাড়ি যাবেন কষ্ট হবে। জি, যত ভাই আমার এখানে বসে আছেন সবাই চিল্লে বলে আপনারা নবীকে ভালোবাসেন। কি গো, সবাই সবাই বাসে? চিল্লে বলে সবাই বাসে? আল্লাহ থেকে তাকিয়ে বলে সবাই বাসে? আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে? আমরা বলি, কথা বলেন না কেন? নবীকে ভালোবাসি, নবী জীবনে মিথ্যে বলিনি, আমি আপনি বলি কেন?
তাহলে নবীর ভালোবাসা হচ্ছে। এই বিয়ে করে বাড়ি আনার পরে ওর গলা ধরে যদি শুধু বলি বউ তোর ভালোবাসা, দেওয়ার পরে যদি বলেন ভালোবাসে, ওইটা হচ্ছে ভালোবাসা। আজকের আমাদের মধ্যে সেটা আছে তো? শুধু মৌখিক নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের মধ্যে নেই বাবা। আল্লাহর নবী উসমান গনিকে ডাক দিলেন, ও বাবা উসমান গনি, তুমি দেখো তো মেয়েদের মধ্যে আমার ফাতেমা আছে কি দেখো তো। উসমান গনি চলে এলেন, ঘুরে ঘুরে দেখে ফাতেমা তো নেই। আল্লাহ নবী দেখলেন, উসমান তুমি দেরি করো না, জলদি করে ফাতেমার বাড়ি যাও, ফাতেমাকে তুমি আনো। আমার মন বলছে ফাতেমা তোমার ইজ্জতটা বাঁচিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ফাতেমা ছিল জান্নাতের রানী। ফাতেমা কি ছিল? আরে কথা বলে, বেহেশতের সরদারিনী। ফাতেমা জান্নাতে না গেলে পৃথিবীর কোন মেয়ে জান্নাতে যাবে না। এটা আমার নবীর কথা বাবা। আমার নবীজি বলেছিলেন ফাতেমা হচ্ছে জান্নাতের রানী। উসমান গনি একটা পালকি নিয়ে ফাতেমার বাড়ি চলে গেছে। ফাতেমা রে, আর দেরি করলে চলবে না, আমি তোমার দুলাভাই এসেছি, জলদি করে তুমি কাপড় পরে আমার পালকিতে বসো, আমার বাড়ি তোমার দাওয়াত। ও ভাই, মা ফাতেমা ভিতরতে ডেকে বলছে, দুলাভাই একটুখানি বসো, আমি বোরকাটা পরে লই, আমি হাত মোজা পরে লই, পা মোজা পরে লই। দুলাভাই আমি তোমার সঙ্গে কথা বলবো, আজকে আমার চেহারাটা তোমার দেখাবো না। ও ভাই, ও কুরল ডাঙ্গার মুসলমানেরা, ফাতেমা কেমন নারী ছিল বা? নিজের বোনের সঙ্গে কথা বলবে, ফাতেমা বোরকা পরে কথা বলবে, ফাতেমা আপনার হাত মোজা পরে কথা বলবে, পা মোজা পরে কথা বলবে। ফাতেমার চেহারা মদিনার কোন মানুষ জীবনে দেখতে পাইনি। হ্যাঁ, এমনি জান্নাতের রানী হয়েছে। আর আমাদের ফাতেমা খাবারের দোকানে গিয়ে দেখো কিরম কিনতে, দেখো গে জি, আল্লাহু আকবার, জি ও ফাতেমা রে ফাতেমা এক হবে। আরে কথা বলেন না কেন? ও ফাতেমা যে ফাতেমা এক হবে। হ্যাঁ, ফাতেমার নাম রাখলে ফাতেমা। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি একবার আমার গাড়ি খারাপ হয়ে গেছে, টেকারে যাচ্ছি বাবা, আমাদের ফাতেমা টেকারে জলদি জলদি যাচ্ছে। আমি টুপিওয়ালা টেকার উঠেছি, আমার বলছে তুমি ভেতর যা। আমি কেন, তুই মহিলা তুই ভেতর যা। বলতে আমি হাওয়া কাজ করে যাবো। আচ্ছা বলো দিন দেখি, হ্যাঁ এ ফাতেমা বেহেশতে যাবে বাপ? আরে কথা বলেন না কেন? এ ফাতেমা বেহেশতে পাবে? হ্যাঁ, আমি যার কথা বলছি শুনেলাম, এখনো পর্যন্ত তার কবর থেকে খুশবু বার হচ্ছে। একটু চিল্লে বলুন, সবাই জোরে বলুন। আমি শোনা কথা বলছি রে, আমি নিজে চোখে দেখে এসছি জান্নাতুল বাকিতে। আমি 9 দিন ছিলাম মদিনায়। আল্লাহ আমার 9 দিন রেখেছিল মদিনায়। মদিনার মসজিদে নামাজ পড়েছি 45 ওয়াক্ত। জানটা ভরে গেছে বাবা। 43 দিন ঘুরেছি। মক্কা মদিনায় কোনো চোর নেই। এই রাস্তায় টাকা পড়ে আছে, দল করে যাচ্ছে, কেউ কুড়িয়ে নেয় না। আমার সোনার নবীর দেশ। আপনাদের কুরুলডাঙ্গা যদি 500 টাকার নোট পড়ে থাকে, কেউ নেবে বাপ? এই কথা বলো না কেন? কেন নেবে? আমার নবীর দেশে নেয় না, রেখে নেবে? জি পড়লি হয়, জি পড়লি হয়, আর পাবে না। এটা আমার নবীর দেশে পড়লি টাকা সেই বাপ তাকে কেউ নেয় না। এর নাম হচ্ছে নবীর দেশ বাবা। জি হাজিরাতে জিজ্ঞেস করে দেখবে। আমি মিনা মুজদালেফায় বেড়াতে যাব, আমার সেই সময় 5 রিয়াল করে ভাড়া। কাবার পাশে বাস ছাড়ে, আর ওখানে নিয়ম হচ্ছে যে কটা সিট সেই কটা প্যাসেঞ্জার। জি আমি উঠেছি বাসে, বসেছি, এবার ওখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা সব। কিন্তু ফকির নেই। আমার পাশে একটা সিটি ঘোড়া বয়েছে,
আমি 10 রিয়াল বার করে ঘোড়ার খোঁচড়ে দিই, ঘোড়া আবার 100 টাকা বার করে আমার খোঁচড়ে দিই। আমি অবাক, আমি জিজ্ঞেস করছি ঘোড়ায় কি ঘোড়ায়? আমার মোয়াল্লেম আমার ডেকে বলছে, হুজুর যার কোলে তুমি 10 টাকা দিয়েছ ওই ঘোড়ায় বাসের মালিক। আমি কারে টাকা দিচ্ছি? এর নাম আমার নবীর দেশ। আল্লাহর নবীর মেয়ে উসমান গনিকে বসার জায়গা করে দিয়ে ঘরের মধ্যে চলে গেল। নামাজের পাটিখানা পেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ গো আমি আমার দুলাভাইয়ের বাড়ি দাওয়াতে যাব, যে শাড়িটা পরে আছি 72 জায়গার তালি। ফাতেমা যে শাড়ি ছিল, মন করা কথা বলছি না, কেতাবে লেখা আছে বাপ, ফাতেমার শাড়িতে 72 জায়গার তালি ছিল। ফাতেমা সেই শাড়ি পরে জীবন যাপন করতো। ও ভাইরা রে, ও মা বোনেরা, বেটিরা, তোমরা নারী, আর ফাতেমা ছিল নারী। কেমন নারী? 72 জায়গার তালি। তাই নামাজের পানি বেড়ে কাঁদা, আল্লাহ আমি আমার দুলাভাইয়ের বাড়ি যাব, দুলাভাই মদিনার ধনী, আল্লাহ আমি তোমার কাছে একটা দাবি করছি, আল্লাহ তুমি আমার একটু শাড়ি মিলিয়ে দাও, ওই নতুন শাড়ি পরে আমি আমার দুলাভাইয়ের বাড়ি যেতে চাই। নবীর মেয়ে এত কান্না কাঁদলো, চোখের পানিতে নামাজের পাটিতে পড়ে গেল। আল্লাহ পাক ডাক দিল, ও জিবরাইল গো, আর দেরি করলে চলবে না, আমি যাকে জান্নাতের রানী বানাবো। আমার নবীর মেয়ে কাঁদে রে, আজকে নামাজের পাটিতে চোখের পানি ফেলে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। ও জিবরিল, জান্নাতের দরজাখানা খুলে একটা শাড়ি বার করে ফাতেমার কাছে দিয়েছো, আজকে জান্নাতের শাড়ি পরে উসমান গনির বাড়ি দাওয়াতে যাবে। জি, এই জন্য তো চেয়েছিলাম একটু 10টার দিকে উঠি। জি, কিন্তু কপাল কি করব। ভাইরা বাবাজিরা, এইবার উসমান গনির বাড়ি যাবে। বাবা 2 বাচ্চার কোলে করে পালকিতে বসে গেল। আল্লাহর কি শান, উসমান গনি নিজে কাঁধে করে, এইবার আরো একজন কাঁধে করে বাবা পালকি চলতে লাগলো। যেতে 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 কিছু দূর যখন গেছে, আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরাইল দেরি করো না, তুমি মদিনায় নেমে যাও, আমার ফাতেমা জান্নাতের শাড়ি পরে আজকের কাঠের পালকিতে হবে, মানায় না। জিবরিল গো, তুমি একবার পালকিতে হাত দাও, আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দিচ্ছি। কি কপাল, কি নসিব, হ্যাঁ? আল্লাহ কি না করতে পারে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে চোখের পলক মারতে দেবে না, তোমার পথের ভিখারি বানাবে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই জন্য গরম দেখাতে নেই বাবা, জীবনে কোনদিন টাকার গরম দেখাবে না, জীবনে কোনদিন শরীরে গরম দেখাবে না। আল্লাহ যখন তখন তোমার বহরমপুর হসপিটালে শোয়াবে। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। ও সাবধান বাবা, অনেকে টাকার অহংকার দেখায়, টাকার গর্ব করে, ও সাবধান, করবেন না। আল্লাহর দিকে তাওয়াজ্জু হবে। যখন হয় তখন চিন্তা করতে আমার আল্লাহ দিয়েছে, চিন্তা করতে হবে। হযরতে জিবরাইল যেই পালকিতে হাত দিয়েছে, পুরো কাঠের পালকিটা আমার আল্লাহ দয়াময় সোনার পালকি বানিয়ে দিয়েছে। জান্নাতের শাড়ি পরে সোনার পালকিতে চড়ে ফাতেমা উসমান গনির বাড়ি যাচ্ছে বাবা। যেতে 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 আল্লাহ পাক ডাক দিল, জিবরাইল গো, আমার ফাতেমা গরিব, পায়ে জুতো কাঠের জুতো মানায় না। ও জিবরাইল রে, সোনার পালকিতে বসে কাঠের জুতো মানায় না, আমার জান্নাতের দরজাখানা খুলে 2টো সোনার জুতো ফাতেমার পায়ে তুমি পরিয়ে দাও। আল্লাহর জিবরাইল দয়ার জান্নাতের দরজাখানা খুলে বাবা সোনার আপনার জুতো নিয়ে ফাতেমার পায়ে পরিয়ে দিয়েছে। ফাতেমা বাবা সোনার জুতো পরে
উসমান গনির বাড়ি যাচ্ছে বাবা। এইবারে যেই লাভ হবে আর আল্লাহ পাক